তো তাপসী আপু, সবসময় আমি দেখি যে আপনি একটু ইউনিক এবং ডিফারেন্ট কাইন্ড অফ রেসিপি নিয়ে হাজির হন। আমি আজকে একটু মানে গোল চ্যাপ্টার মতন করে ভাজবো, যে যেভাবে শেপ দিতে পারে। আমি এখানে একটু চপের মতন আর কি করছি আর কি। খুব চটজলদি যেটা করা যায়, হেলদি, আবার আপনার জন্য মানে সহজে তৈরি করা সম্ভব এমন মানে উপকরণ দিয়েই আমাদের উচিত খাবার তৈরি করা। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় দর্শক, এটিএন বাংলার পর্দায় আমি শান্তা জাহান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোডে। আমি আজ আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আর সেই রেসিপি দেখানোর জন্য আমাদের সাথে আমাদের প্রিয় রন্ধন শিল্পী তাপসী মরিয়ম আপু আছে। অনেক অনেক শুভেচ্ছা তাপসী আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে দেখতে খুবই স্নিগ্ধ লাগছে আপু। সুন্দর, থ্যাংক ইউ আপু। তো তাপসী আপু, সবসময় আমি দেখি যে আপনি একটু ইউনিক এবং ডিফারেন্ট কাইন্ড অফ রেসিপি নিয়ে হাজির হন। তো আজকে ডিফারেন্ট কি থাকছে? আপু আজকে করব হচ্ছে ছোলা বাদাম বাইটস। আসলে ছোলা বুট যেটা, এটা তো আমরা আসলে ছোলা হিসেবে খাই, অনেক সময় কাঁচা ছোলা খাই, বা ছোলাটাকে আমরা তেলের সাথে পেঁয়াজ মরিচ দিয়ে তেলানি করে খাই, যেটা তো বা ভুনা করে খাচ্ছি। তো আজকে ওই ছোলাটাকে আমি দিয়ে বাদামের সাথে মিক্স করে একটা মানে বল একটু বা ভিন্ন রকম একটা মজার কিছু। একটু মজার কিছু কারণ করার প্রতিদিন চেষ্টা একই করব। রকম খেতে খেতে তো ভালো লাগে না, ভালো লাগে একটু না, ভিন্ন রকম হলে মজাই লাগে। মজা লাগে। আর যেহেতু এখানে ছোলা আর বাদাম দুটোই বলছেন, তো সেই জায়গাতে মানে টেস্টের একটা ভেরিয়েশন থাকবে। হ্যাঁ, ছোলার সাথে বাদাম দিয়েছি। আমরা একটু উপকরণগুলো দেখে নিই তাহলে কি কি লাগছে। আচ্ছা আপু, উপকরণ আমি বেসন, আদা বাটা, মরিচ গুঁড়া, বাদাম, লবণ, লেবুর রস, কর্নফ্লাওয়ার, ছোলা বুট, কাঁচামরিচ কুচি, জিরার গুঁড়া, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। তার মানে খুবই সিম্পল উপকরণ, যেটা আমাদের উপকরণ, ঘরে থাকে। একদম একদম। আমরা তাহলে প্রস্তুত করতে শুরু করি। জি আপু, শিওর। আমি এখানে একটা মিক্সিং বোল নিচ্ছি। এর মধ্যে আপু আমি ছোলাটাকে আগে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। আচ্ছা, মানে হাফ ম্যাশ করে হাফ ম্যাশ করে নিয়েছি ছোলাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি, ছোলা দিলাম। ছোলাটা আমরা লবণ দিয়ে শুদ্ধ সিদ্ধ করেছি। লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপু। এখানে আমি একটু ম্যাশ করে নিই আর একটু ভালো করে। ছোলা সবসময় আমাদের বাসায় থাকে, আমরা রাতের বেলায় ছোলাটা ভিজিয়ে রাখি, এবং দিনের বেলা একটু সময় নিয়ে আপনি ছোলাটাকে যখন সিদ্ধ করবেন তখন কিন্তু ছোলাটা বেশ নরম হয়ে যায়। আর লবণটা দিলে আপনি দেখবেন যে অনেক সময় হয় না যে শুধু একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, একটু লেবুর রস দিয়ে ওই সিদ্ধ ছোলাটাও কিন্তু মাখিয়ে খেতে খুব মজা লাগে। আর ছোলাতে তো আপু জানেন প্রচুর পরিমাণে প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন, ফাইবার আছে, ভিটামিন থাকে, জিঙ্ক থাকে। এটা আসলে হজমের জন্য খুবই ভালো। আর যারা মানে ওজন কমাতে চায় তাদের জন্য কিন্তু ভালো, কারণ ছোলাটা অনেকক্ষণ পেটে থাকে। মানে শুধুমাত্র এই রমজান মাস নয়, আপনারা কিন্তু সারা বছরই চাইলে ছোলা দিয়ে এমন মজার মজার সব রেসিপি করে খেতে পারেন, করা যায়। আর সব সময় একই রকম না খেয়ে একটু আলাদাভাবে খেলে মানে ভালো লাগে আর কি খেতে। আপু ছোলাটা আমার আরো ভালো করে আমি একদম ফাইন ম্যাশ করে নিলাম। আর আমি সেই সাথে যেহেতু বাদাম, আমি এখানে বাদাম নিয়েছি, একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি গুঁড়ো করি না। বাদামটাও আমরা ভেজে মানে একটু রোস্ট করে তারপরে ক্রাশ করে নিয়েছি। এরপরে আমি এখানে একে একে এখন সব উপকরণ দিয়ে দিচ্ছি। মরিচটা দিয়ে দিই, মরিচ গুঁড়া। ঝালটা তো নিজেদের স্বাদ মতো। আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্য একটু বেশি দিলাম। আমি আদা বাটা দিচ্ছি, এটা একটু সুন্দর ফ্লেভার দিবে। সেই সাথে লবণটা দিয়ে নিই, লবণটা পুরোটাই স্বাদ মতন। একটা আন্দাজ থাকে আসলে যারা রান্না করে যে কতটুকু পরিমাণ সে মানে খাবার তৈরি করছে সেই অনুযায়ী হয়ে যায়। রমজান মাসে তো আমাদের লবণ দেখার আসলে সুযোগ থাকে না, তো আন্দাজটা একটু পারফেক্ট হলে বেটার হয়। কাঁচামরিচ কুচি, যেহেতু একটু মানে মরিচ গুঁড়া বেশি দিয়েছি, কাঁচামরিচ অল্প দিলাম। তারপরে জিরার গুঁড়া দিচ্ছি, টেস্টটা ভালো আসবে, সুন্দর একটা ঘ্রাণ থাকবে। আর আমি এখানে ধনেপাতা কুচি করে দিচ্ছি। ধনিয়াটার আমরা আসলে একটা ন্যাচারাল যে অ্যারোমা আছে সেটাই রাখার চেষ্টা করছি। সেটাই। আর পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ম্যাশ করে নিব। এগুলো মাখিয়ে নিয়ে এরপরে আমি হচ্ছে বেসন আর কর্নফ্লাওয়ার দিব। তার মানে এই ইনগ্রেডিয়েন্টস গুলো আগে একটু ভালো করে মানে যাতে আমার ওই যে ছোলার সাথে বা বাদামের সাথে আমার এগুলো ভালোভাবে মশলা বলটা আছে, বলটা যেটা করব, বল বা আমি এটা আসলে একটু কাবাবের মতো করে ভাজবো, যাতে আমার এটার সাথে ভালোভাবে মিশে যায়।
বাচ্চাদের খাবারের রুচি আনার জন্য আসলে আমাদেরকে অনেক সিম্পল উপকরণ দিয়েও ভিন্ন ভিন্ন রকম অনেক কিছু অনেক কিছু শিখতে বানানো হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আর বাচ্চাদের সাথে শুধু বড়রাও দেখি পছন্দ করে। একটু একদম। ব্যতিক্রম হলে বড়রাও খেতে পছন্দ। আপু আমার মশলাগুলো মাখা হয়ে গেছে। আমি এখন এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। এটা বাইন্ডিংস এর জন্য কাজ হ্যাঁ, করবে, কর্নফ্লাওয়ারটা আমি ক্রিস্পিও দিচ্ছি হবে। ক্রিসপিনেস এর জন্য, বাইন্ডিংস এর জন্য বেসনটা দিয়ে দিচ্ছি। তো আসলে এখন শুধুমাত্র বল করে ডুবো তেলে ভাজা, তাই না? হ্যাঁ, আমরা কি চুলোটা জ্বালিয়ে তেলটা একটু হ্যাঁ, গরম চুলোটা হতে দিয়ে দিব? জ্বালিয়ে আপু? তেলটা গরম করে নিয়ে এটা চাইলে আপু যে কোনো শেপ দেওয়া যায়। হুম। বলের মতো করেও দেওয়া যায়, অথবা আপনি যদি চ্যাপ্টা কাটলেটও করা যাবে। কাটলেটও করা যায়, বা চ্যাপ্টা করে। আমি আজকে একটু মানে গোল চ্যাপ্টার মতন করে ভাজবো, যে যেভাবে শেপ দিতে পারে। আমি এখানে একটু হুম। চপের মতন আর কি করছি আর কি। তেলটা পাত্রটা গরম হতে হতে আমি চপের মতো করে বানিয়ে নিই। তো তাপসী আপু, এই ছোলা বাদাম বাইটস এর শেপ দিতে দিতে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। হ্যাঁ, শিওর আপু। প্রিয় দর্শক, দেখছেন আমাদের আজকের রেসিপি। ফিরবো আমাদের রেসিপিতে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি এটিএন বাংলার আয়োজন ইরফান ঝটপট ইফতার থেকে। সাথী থাকুন, দেখা হচ্ছে এখনই। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ আপনাদের সবাইকে এটিএন বাংলার আয়োজন ইরফান ঝটপট ইফতারে। আমাদের আজকের মজার ছোলা বাদাম বাইটস অলমোস্ট রেডি হয়ে গেছে তৈরি করা, এবারে শুধু ভাজতে হবে। আর আমি দেখতে পাচ্ছি তাপসী আপু মানে বরাবরের মতো আপনি সরিষার তেলটাই ব্যবহার করছেন, তাই না? হ্যাঁ আপু, আমি ইরফানের সরিষার তেলটা এখানে ব্যবহার করছি, কারণ যে কোনো ভাজা পোড়াতে ইরফানের সরিষার তেলটা আসলে ভাজার জন্য খুবই ভালো। আমরা আপু? তাহলে ভেজে ফেলি আপু। হ্যাঁ আপু, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এই যে এখানে আমি এটা ভাজতে বেশি সময় লাগবে না আপু, যেহেতু ছোলাটাও সিদ্ধ করা আছে, বাদামও বাদামও রয়েছে। আমার একদম হালকা করে ভাজা আছে। জাস্ট লাল যখন হয়ে যাবে আমি আস্তে করে এটা উল্টিয়ে দিব। উপরে যে কালারটা আসবে বাদামি করে, হ্যাঁ, তখন আমরা তখন দিয়ে আমি দেব। এটা ইয়ে করে নিব। এটা আসলে একটু আপনাকে সময় বের করে নিতে হবে, কিছু হ্যাঁ। করার নেই। কারণ পরিবারের সবার মানে টেস্টের কথা চিন্তা করতে হলে আমাদের যারা নারীরা রয়েছে, যারা বাড়িতে থেকে কাজ করছেন বা বাইরে কাজ করছেন, সবাইকে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হয়। হ্যাঁ। নিজের কি বলবো এটাকে, আরাম আয়েশকে একটু স্যাক্রিফাইস করতে হয়, তাই না করতে আপু? হয়, সেটাই আপু। খুব চটজলদি যেটা করা যায়, হেলদি, আবার আপনার জন্য মানে সহজে তৈরি করা সম্ভব, এমন মানে উপকরণ দিয়ে আমাদের উচিত খাবার তৈরি করা। হুম, হয়ে গেছে আপু। অলমোস্ট ডান, তেল রাইট? দে- আমরা হ্যাঁ। জাস্ট এখন তুলে ফেলবো। তা- আই থিংক অ্যারাবিক একটা খাবার আছে ফালাফল, রাইট? হ্যাঁ, এটা ফালাফল একটু ফালাফল টাইপের, একটু ফালাফল টাইপের হবে। হ্যাঁ, এটা ওই ওই একটু টেস্টটা দিবে আর কি। তবে ফালাফল থেকে যদি র‍্যাপ করে পরিবেশন করা যায় রুটির মধ্যে সালাদ দিয়ে, হ্যাঁ, ওইটা হ্যাঁ। আরো মজা লাগে। সেটা আপু আমাকে একটু হেল্প করতে হবে। ওখানে আমার একটা ডিশ আছে যেটা আমি একটু তুলে নিব। এটা একটু তেলটা ইয়ে হবে তো, একটু ক্রিস্পি করে উপরে একটু জালটা বাড়িয়ে দিলে আপু উপরের অংশটা ক্রিস্পি থাকবে আর ভেতরেটা নরম থাকবে। এই জন্য নরম জালটা থাকবে। একটু চট বাড়িয়ে দিলে ই করলে ভালো হয়, এতে তেলটাও আমার কম অপচয় হবে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হ্যাঁ, আই থিংক খেতেও খুব খেতেও মজা খুব হবে। মজা হবে, কারণ উপরে এটা ক্রিস্পি, নিচে ভেতরে যে অংশটা সেটা একদম নরম। বাচ্চাদের জন্য আর বড়দের জন্য, সবার জন্য এটা খুবই ইউনিক একটা রেসিপি আজকে আমরা শিখে নিলাম। আপু, তৈরি হয়ে গেল ছোলা বাদাম বাইটস আপনার জন্য। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। নতুন কিছু শিখতে আমার সবসময় ভালো লাগে, আর সেই সাথে প্রিয় দর্শক, আমার ভালো লাগে আপনারাও যখন নতুন কোনো রেসিপি শিখে সেটা বাসায় ট্রাই করেন। তো আপনাদের জন্য আমাদের এই ছোলা বাদাম বাইটসের পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। থ্যাংক ইউ তাপসী আপু, আমাকে মজার আর হেলদি এই রেসিপিটা শেখানোর জন্য। আপনার সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নিয়ে। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ, বিদায় নিতে হচ্ছে। প্রতিদিনের আয়োজন ইরফান চিনি গুঁড়া সুগন্ধি চাল নিবেদিত
ঝটপট ইফতার পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোড থেকে। আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী এপিসোডে এটিএন বাংলার পর্দায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর স্বাস্থ্যসম্মত খাবার খান পুরো রমজান জুড়ে। এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।